নমস্কার, আমি মধুসূদন পাল। আজকে একটা শর্ট ভিডিওর মতো করবো, যেটা নিটে লাগবে, এইচএসে লাগবে, এমনকি মাধ্যমিকেও আছে। বিষয়টা হচ্ছে লেঞ্জের ল, ফ্যারাডে ল। এইগুলো থেকে কিছু শর্ট ট্রিক্সের ম্যাথও আছে, আমি ম্যাথটা পরের ভিডিওতে করে দেবো। এই ভিডিওতে জাস্ট এই দুটো লকে একটু হালকা করে আলোচনা করবো, যে ফ্যারাডে ল কাকে বলে, লেঞ্জের ল কাকে বলে, লেঞ্জের লটা কী পারপাসে ইউজ করা হয়, ফ্যারাডে লকে কি শর্ট পদ্ধতিতে আমি জানবো কী করে। এই সমস্ত একটু জানতে গেলে, একটু ডিটেলসে ফ্যারাডে ল জানতে গেলে যেটা জানতে হবে সেটা হচ্ছে চৌম্বক প্রবাহ বা ম্যাগনেটিক ফ্লাক্স সম্পর্কে একটু জেনে নিতে হবে। চৌম্বক প্রবাহ বা ম্যাগনেটিক ফ্লাক্স, ম্যাগনেটিক ফ্লাক্স জানতে হলে যেটা হবে সেটা, মনে করে এখানে একটা চৌম্বক ক্ষেত্র আছে। তাহলে এখানে যদি একটা চৌম্বক ক্ষেত্র থাকে, মানে একটা চুম্বক রাখা হয়েছে, তাহলে চুম্বক যে এলাকায় তার চারিকাটা কী হয় না, ক্ষেত্র কাজ করে। চুম্বক ক্ষেত্র বা ম্যাগনেটিক ফিল্ড কাকে বলে অ্যাকচুয়ালি, একটা চুম্বকের দুটো মিল হয়, নর্থ পোল সাউথ পোল। নর্থ পোল থেকে বর্গাকার উৎপন্ন হয়, সাউথ পোলে উঠে যায়, বুঝে যায়। তাহলে একটা ম্যাগনেট সর্বোচ্চ ম্যাক্সিমাম এর কাছে একটা লোহার চুম্বকে আনে বা কোনো ম্যাগনেটিক মেটালকে আনে, যেমন লোহা হতে পারে, নিকেল হতে পারে, কোবাল্ট হতে পারে, এই সমস্ত জিনিসকে যদি কাছে আনা যায়, ম্যাগনেটিক করে আকর্ষণ করে। একটু দূরে সরে নিয়ে গেলে আকর্ষণ বলটা কী হবে, কমে যাবে। আর একটু দূরে সরালে আকর্ষণ বলটা কমে যাবে। তাহলে একটা সার্টেন ডিস্টেন্স হবে যেখানে এই ম্যাগনেটটা এই লোহাটাকে আকর্ষণ করবে। তাহলে সর্বোচ্চ একটা চুম্বক সর্বোচ্চ যে ডিস্টেন্স পর্যন্ত, যে দূরত্ব পর্যন্ত অন্য কোনো ম্যাগনেটিক মেটাল, লোহা, নিকেল, কোবাল্টকে আকর্ষণ করতে পারে, সেইটাকে কেন্দ্র করে যদি একটা ক্ষেত্রফল কল্পনা করি, তাহলে এটাকে ব্যাসার্ধ করে যদি আমি একটা ক্ষেত্রফল কল্পনা করি, তাহলে এই ক্ষেত্রফলটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড, যেটা হচ্ছে চৌম্বক ক্ষেত্র। তাহলে একটা চুম্বক সর্বোচ্চ যতটা এরিয়া জুড়ে অন্য কোনো চৌম্বক পদার্থকে আকর্ষণ করতে পারে, সেই ক্ষেত্রফলটা করা হচ্ছে ওই চুম্বকটা চৌম্বক ক্ষেত্র। তাহলে মনে করো যে একটা চৌম্বক ক্ষেত্র আছে এখানে, এই চৌম্বক ক্ষেত্রের মধ্যে প্রথমটা করে যে ম্যাগনেটিক ফ্লাক্স কাকে বলে, কোনো চৌম্বক ক্ষেত্রে অবস্থিত কোনো তলের মধ্য দিয়ে, কি বলছে ডেফিনেশনটা কি বলছে, কোনো চৌম্বক ক্ষেত্রে অবস্থিত কোনো তলের মধ্য দিয়ে, একটা চৌম্বক ক্ষেত্রে একটা তল কল্পনা করে, একটা ক্ষেত্রফল আছে, ওই ক্ষেত্রফলের মধ্য দিয়ে চুম্বক বলরেখা যতগুলো লম্বভাবে পাস করবে সেই সংখ্যাটা হচ্ছে ম্যাগনেটিক ফ্লাক্স, চৌম্বক প্রবাহ। তাহলে কোনো চৌম্বক ক্ষেত্র অবস্থিত একটা তলের মধ্য দিয়ে, মনে করো এখানে একটা চৌম্বক ক্ষেত্র কাজ করছে, সেই চৌম্বক ক্ষেত্রের মধ্যে একটা তল কল্পনা করে, এটা একটা ক্ষেত্রফল কল্পনা, একটা ক্ষেত্রফল, এটা অন্য একটা কল্পনা। এই ক্ষেত্রফলের মধ্য দিয়ে তাহলে এখানে কি হচ্ছে, যে চুম্বক বলরেখাগুলো পাস করছে, যত সংখ্যক বলরেখা এই তলটার সঙ্গে লম্বভাবে পাস করবে সেই সংখ্যাটা হচ্ছে ম্যাগনেটিক ফ্লাক্স। অথবা এটা জানতে গেলে একটু জেনে নিতে হবে যে ক্ষেত্রফল কি একটা ভেক্টর রাশি, তাহলে ক্ষেত্রফলের ডাইরেকশন কেমন হয় না, এটা যদি একটা ক্ষেত্রফল হয়, এটার লেন্থ আছে, ব্রিথ আছে, তো দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে, তাহলে এই অংশটা একটা ক্ষেত্রফল। তাহলে ক্ষেত্রফলের অভিমুখ কোন দিকে হয় না, ক্ষেত্রফল যদি ভেক্টর রাশি থাকে তাহলে ক্ষেত্রফলের একটা মান থাকবে, একটা অভিমুখ থাকবে। তাহলে ক্ষেত্রফলের ডাইরেকশনটা কেমন হবে না, ক্ষেত্রফলের যে তলটা সেই তলটার বাইরের দিকে এবং ক্ষেত্রফলটার সঙ্গে লম্ব হবে। তাহলে এই তলটার বাইরের দিকে মানে এটা, এবং তলটার সঙ্গে লম্বভাবে হবে এই ক্ষেত্রফলটার ডাইরেকশন। তাহলে এইটা যে একটা ক্ষেত্রফল হবে, এই ডাইরেকশন কোন দিকে হবে, লম্ব হবে, এইভাবে হবে ক্ষেত্রফলের ডাইরেকশন। টোটাল ক্ষেত্রফলটাকে যদি আমি এ ধরি, এই ডাইরেকশনটা হবে এ ভেক্টর, কারণ এই ভেক্টরটা হচ্ছে ক্ষেত্রফলের ডাইরেকশনটাকে বোঝাচ্ছে। এটা যদি একটা চৌম্বক ক্ষেত্রে রাখা হয়, তাহলে এই ক্ষেত্রফলের মধ্য দিয়ে মনে করো চৌম্বক ক্ষেত্রগুলো লম্ব বরাবর না যে এইভাবে যাচ্ছে, পাস করছে, এইভাবে পাস করছে। এর একটা চৌম্বক ক্ষেত্র, একটা চৌম্বক বলরেখার কথা বলছি, এইটা মনে করো বি, এইটা বলা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড, চৌম্বক ক্ষেত্র। তাহলে বি যেহেতু ম্যাগনেটিক ফিল্ড এই দিকে পাস করছে, তাহলে বি হচ্ছে একটা ভেক্টর রাশি, তাহলে বি এর একটা ডাইরেকশন থাকবে। এই বিটা যেটা যাচ্ছে সেটা কত কোণে যাচ্ছে, ক্ষেত্রফলটার সঙ্গে থিটা কোণে যাচ্ছে। তাহলে থিটা কোণে যদি বিটা যায়, তাহলে এই আমার কাকে বলে ম্যাগনেটিক ফ্লাক্স কাকে বলে, বলছে কোনো চৌম্বক ক্ষেত্রে অবস্থিত, এখানে একটা চৌম্বক রাখা আছে, তার মানে একটা চৌম্বক ক্ষেত্র কাজ করছে। তাহলে কোনো চৌম্বক ক্ষেত্রে অবস্থিত কোনো তলের মধ্য দিয়ে লম্বভাবে অতিক্রান্ত বলরেখার সংখ্যাটাকে বলা হচ্ছে চৌম্বক ফ্লাক্স বা ম্যাগনেটিক ফ্লাক্স, চৌম্বক প্রবাহ। তাহলে মনে করো যে চৌম্বক প্রবাহটা কোন দিকে যাচ্ছে না, এই বরাবর, অর্থাৎ তাহলে আমি কি দেখবো যে এই বরাবর যদি চৌম্বক ক্ষেত্র যায়, তাহলে এর লম্ব বরাবর কত হবে না, এটা যদি বি হয় তাহলে বি এর সঙ্গে কত কোণে আছে, ক্ষেত্রফলটার সঙ্গে
লম্ব বরাবর আছে থিটা করে, তাহলে যার সঙ্গে থিটা সে কি হয় কস থিটা, তাহলে এর লম্ব অংশ কি হবে না বি কস থিটা, তাহলে এর লম্ব অংশ হচ্ছে বি কস থিটা, তাহলে বি কস থিটা হচ্ছে এর লম্ব অংশ। তাহলে এই যদি গাণিতিক সমীকরণটা যদি একটু লিখি তাহলে কি দেখতে পাবো যে চৌম্বক প্রবাহকে আমরা ফাই দিয়ে ডিনোট করি, তাহলে ফাই সমান কত, দেখো একটা ক্ষুদ্র ক্ষেত্রফল মানে এটা একক ক্ষেত্রফল, ধরো একক ক্ষেত্রফলের মধ্যে দিয়ে লম্বভাবে যে বলরেখাগুলো পাস করছে সেই বলরেখাগুলো কত না বি কস থিটা। তাহলে একটা ক্ষুদ্র ক্ষেত্রফল একক ক্ষেত্রফলের মধ্যে যে পাস করছে সেটা হচ্ছে বি কস থিটা। টোটাল ক্ষেত্রফলটা কত না এ, তাহলে টোটাল ক্ষেত্রফলের উপর কত পাস করবে এ বি কস থিটা ইনটু এ। এই দুটোকে যদি অ্যাডজাস্ট করি তাহলে কি হবে বি এ কস থিটা, এটাই পাবো, বা এ বি কস থিটা, এটা হচ্ছে চৌম্বক প্রবাহ। তাহলে এ বি কস থিটা আমরা একটা ছোট 11 এ পড়েছি যে এ বি কস থিটা মানে কি এ ডট বি, তাহলে আমরা ফাইটাকে কি লিখতে পারি ফাইটাকে লিখতে পারি এ ডট বি। তাহলে এই ইকুয়েশনটা তোমরা মনে রাখবে যেটা হচ্ছে ফাই কোনো চৌম্বক ক্ষেত্রে অবস্থিত কোনো তলের মধ্য দিয়ে লম্বভাবে অতিক্রান্ত বলরেখার মোট সংখ্যাটা করে হচ্ছে চৌম্বক প্রবাহ, যেটাকে ফাই দিয়ে ডিনোট করা হয়। তাহলে চৌম্বক প্রবাহ মানে কি এ বি কস থিটা, এটা কি এটা হচ্ছে তলটার ক্ষেত্রফল, বিটা কি ম্যাগনেটিক ফিল্ড বা চৌম্বক ক্ষেত্র, বি হলো চৌম্বক ক্ষেত্র, আর থিটা কি না বি থিটা হলো চৌম্বক ক্ষেত্র এবং ক্ষেত্রফলের অভিমুখ এই দুটোর মধ্যে তাহলে কোনটা, তাহলে অ্যাঙ্গেল বিটুইন এরিয়া direction of area, angle between direction of area and magnetic field, this is theta। তাহলে এই হচ্ছে আমাদের চৌম্বক ক্ষেত্রের পরিবর্তন টোটাল, এটা হচ্ছে চৌম্বক প্রবাহ। ফ্যারাডে পরীক্ষাটা দেখি দেখেছিল এই হচ্ছে আমি পেলাম তার চৌম্বক প্রবাহ, চৌম্বক প্রবাহ, চৌম্বক প্রবাহ ফাই সমান কত এ বি কস থিটা। তাহলে আমি একটু লিখে রাখছি চৌম্বক প্রবাহ যদি আমি ফাই ধরি তাহলে ফাই সমান কত এ বি কস থিটা, ব্যাস এটা পেলাম। ফ্যারাডে বিজ্ঞানী ফ্যারাডে একটা পরীক্ষা হচ্ছে, এই পরীক্ষাটা করছে একটা ছোট্টখাটো পরীক্ষা হচ্ছে মাইকেল ফ্যারাডে। এই ফ্যারাডে কতগুলো একটা মনে করো এখানে একটা তারের কুণ্ডলী রয়েছে, তাহলে এটা হচ্ছে একটা তারের কুণ্ডলী, এই কুণ্ডলীর সঙ্গে মনে করো একটা গ্যালভানোমিটার যুক্ত করা আছে, এই কুণ্ডলীর সঙ্গে কি আছে একটা গ্যালভানোমিটার যেটা জি, এই কুণ্ডলীর সঙ্গে একটা গ্যালভানোমিটার যুক্ত আছে। বিজ্ঞানী ফ্যারাডে একটা জিনিস এটার মধ্যে লক্ষ্য করলো যে এই এটাকে যদি একটা চৌম্বক ক্ষেত্রে রাখা হয়, মনে করে এটাকে একটা চৌম্বক ক্ষেত্রে রাখা হয় মানে কি এর কাছাকাছি চৌম্বক আছে, ব্যাস তাহলে চৌম্বক রাখা আছে মানে কি এরকম একটা চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হচ্ছে কাছাকাছি। তাহলে এখানে যদি একটা চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হচ্ছে সেই চৌম্বক ক্ষেত্রটাকে আমরা কি দিয়ে ডিনোট করেছি না চৌম্বক ক্ষেত্রটা আমরা বি দিয়ে ডিনোট করেছি। তাহলে একটা ম্যাগনেট রাখলে ম্যাগনেটটা কী করবে না চুম্বকটা সর্বোচ্চ যতটা ক্ষেত্রফল জুড়ে ওর বড়রেখাগুলো বিস্তার লাভ করে থাকবে সেই ক্ষেত্রফলটাই হচ্ছে চুম্বক ক্ষেত্র, যেটাকে বলা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড, সেটাকে বি দিয়ে ডিনোট করা। মাইকেল ফ্যারাডে একটা ছোট জিনিস বললো যে এটা মনে করবে তাদের কুণ্ডলী, এই কুণ্ডলীর সঙ্গে একটা গ্যালভানোমিটার যুক্ত করা হয়েছে। গ্যালভানোমিটার কেমন করতে এই হচ্ছে আমাদের গ্যালভানোমিটার, এটা প্রকার। তাহলে এই হচ্ছে আমাদের গ্যালভানোমিটার, দেখো লেখা আছে পরিষ্কার গ্যালভানোমিটার। গ্যালভানোমিটারের দুটো পয়েন্ট আছে, তাহলে দুটো পয়েন্টে কী করা হয়েছে না দুটো পয়েন্টে একটা তারের কুণ্ডলীকে যোগ করা হয়েছে। এই হচ্ছে আমাদের মাইকেল ফ্যারাডে কোথায় রেখেছি এইটা মনে করা একটা ম্যাগনেট, আর এই হচ্ছে আমাদের বিষয়। তাহলে এই ম্যাগনেটটাকে যদি আস্তে আস্তে কাছে নিয়ে আসা হয় তাহলে কী হচ্ছে, আর দূরে যদি সরানো হয় তাহলে কী হবে, যদি কাছে আনা হয় আর দূরে সরানো হয় তার মধ্যে কী হচ্ছে ও লক্ষ্য করলো যে যদি কাছে আনা তাহলে কী হবে ম্যাগনেটিক ফিল্ডটা বাড়বে, অর্থাৎ বেশি পরিমাণ বড়রেখা এসছে কাছে। এটাকে যদি কাছে আনি তাহলে বেশি পরিমাণ বড়রেখা আসবে, এটাকে যদি দূরে সরিয়ে নিয়ে যায় কম পরিমাণ বড়রেখা যাবে। অর্থাৎ এই ম্যাগনেটটাকে যদি তারের কুণ্ডলীর মধ্যে যদি খুব কাছে আনি তাহলে কি দেখবো গ্যালভানোমিটারের কাঁটার কেমন আছে স্ট্রেট সোজা, এই সোজা আছে সোজা আছে গ্যালভানোমিটারের কাঁটাটা সোজা আছে, তাহলে এটা কী হবে বিক্ষেপ হচ্ছে ওই দিকে যাচ্ছে। যখন দেখবো কাছে আনছি তখন নিয়ে দেখবো ওই দিকে যাচ্ছে, যখন দেখবো দূরে সরে নিয়ে যাচ্ছে এই দিকে আসছে, অর্থাৎ মিডিল পয়েন্ট আবার চলে আসছে, নিউট্রাল পয়েন্টে চলে আসছে। অর্থাৎ গ্যালভানোমিটার কী শো করে, গ্যালভানোমিটারের সাহায্যে কী করা হয় বলছে কোনো একটা বর্তনীতে একটা যে কোনো একটা সার্কিটে কারেন্টের অস্তিত্ব আছে নাকি সেটা বোঝার জন্য আমরা গ্যালভানোমিটার ইউজ করি।
তাহলে গ্যালভানোমিটার কি করে না এক্সিস্ট দ্য কারেন্ট অফ এনি সার্কিট টু ডিটারমাইন গ্যালভানোমিটার। অ্যামিটারের সাহায্যে বেশি পরিমাণ কারেন্ট তৈরি হলে সেটা জানা যায়, গ্যালভানোমিটারের সাহায্যে কী জানবে কম পরিমাণ যদি কারেন্ট উৎপন্ন হয় তাহলে সেটা গ্যালভানোমিটারের সাহায্যে শো করবে। ফ্যারাডে প্রথম লক্ষ্য করলো, তিনটে পর্যবেক্ষণ করলো। কী করলো বলছে এখানে একটা কুণ্ডলী নিয়েছে, কুণ্ডলীর মধ্যে গ্যালভানোমিটারটাকে কানেকশন করা আছে, একটা ম্যাগনেটকে কী করেছে যে কাছে আনছে, দেখছে গ্যালভানোমিটার কাঁটাটা সরে সরে যাচ্ছে, মানে কারেন্টটা বাড়ছে। দূরে সরিয়ে নিয়ে যাচ্ছে তখনও দেখতে সরে যাচ্ছে, যখন কাছে আনছে তখনও সরে যাচ্ছে, যখন দূরে সরিয়ে যাচ্ছে তখনও সরছে। বাট এক জায়গায় যদি ফিক্স করে দেয় তাহলে দেখছে সরছে না। অর্থাৎ কী করলো সে কাছে আনা দূরে সরানো, মানে কি এই বিটা অর্থাৎ ম্যাগনেটিক ফিল্ডটা চেঞ্জ করছে। তাহলে আমাদের মাইকেল ফ্যারাডে দেখলো যে বিকে যদি চেঞ্জ করা হয় তাহলে গ্যালভানোমিটারের কাঁটার বিক্ষেপ হচ্ছে, তাহলে নিশ্চয়ই এই কুণ্ডলীটার মধ্যে কারেন্ট সৃষ্টি হচ্ছে। এক নম্বর দেখলো মাইকেল ফ্যারাডে যে এই কানেকশানটা করার পর ম্যাগনেট একটা নিল, এই ম্যাগনেটটাকে যখন কাছে আনছে তখন দেখছে গ্যালভানোমিটারের কাঁটা উঠছে, মানে কি এই তারটার মধ্যে নিশ্চয়ই কারেন্ট তৈরি হচ্ছে। আবার যখন দূরে সরিয়ে নিয়ে যাচ্ছে তখনও দেখছে কাঁটার নিক্ষেপ হচ্ছে, মানে কি আবার কারেন্ট, তখনও কী হচ্ছে কারেন্ট তৈরি হচ্ছে। ডাইরেকশনটা চেঞ্জ হবে, কাছে আনলে যেদিকে কারেন্ট তৈরি যাচ্ছে যদি দূরে সরিয়ে নিয়ে যায় তাহলে কারেন্টের ডাইরেকশনটা চেঞ্জ হয়ে যাচ্ছে, জাস্ট কারেন্ট তৈরি হচ্ছে। এক নম্বর অর্থাৎ সে কী করলো এটার মাধ্যমে ম্যাগনেটিক ফিল্ডটাকে বাড়াচ্ছে কমাচ্ছে, তখন কিন্তু কারেন্ট তৈরি হচ্ছে, অর্থাৎ বিটাকে চেঞ্জ করছে। এক নম্বর এই যে কারেন্টটা তৈরি হচ্ছে এটা সে দেখতে পেল। আর কি করলো দেখ, যখন ম্যাগনেটটাকে একটা জায়গায় ফিক্স করে রেখে দিল, এটা মনে করে কয়েল, এখানে মনে করে ম্যাগনেট, দুটোকে স্টে করে দিয়েছে, অর্থাৎ আর নিয়ে যায়। যখন নিয়ে যায়নি তখন দেখছে আর কারেন্ট পাওয়া যায়, অর্থাৎ গ্যালভানোমিটার কাটার কোনো বিক্ষেপ হয় না। যদি দুটোকে একই সঙ্গে সরায়, মনে করো এই যে কুণ্ডলীটা আর ম্যাগনেটটা, এটা কুণ্ডলী, এটা মনে করো ম্যাগনেট, তাহলে কুণ্ডলী আর ম্যাগনেটকে যদি একই সঙ্গে সরিয়ে সরিয়ে নিয়ে যায়, দুটোকে একই সঙ্গে সরাচ্ছি আবার একই সঙ্গে কাছে আনছি, তাহলে এদের মধ্যে দূরত্বের কোনো পরিবর্তন হচ্ছে না। এই দূরত্ব তো একই থাকছে, এই দূরত্ব একই থাকছে, দুটোকে একসঙ্গে সরাচ্ছি, দুটোকে একসঙ্গে সরিয়ে নিয়ে যাচ্ছি, এই অবস্থায় দেখা যাচ্ছে কারেন্ট পাওয়া যাচ্ছে না। অর্থাৎ মিডিল ডিস্টেন্সটা যদি একই থাকে তাহলে হচ্ছে না। কখন হচ্ছে যদি এই দুটোর মধ্যে একটা আপেক্ষিক গতি সৃষ্টি হয়, রিলেটিভ ভেলোসিটি সৃষ্টি হয়। আপেক্ষিক গতি মানে কি? আপেক্ষিক গতি মানে একটার সাপেক্ষে অপরের গতি, হয় এ ফিক্স থাকবে, এ যাবে আসবে, অথবা এ যত গতিবেগে যাবে, এ কয়েলটাকে যত গতিবেগে সরাবো এটার গতিবেগ তার থেকে কমা বাড়া হবে, বেশি হবে বা কম হবে, দুটোর ভেলোসিটি এক হবে। তাহলে একটার সাপেক্ষে অপরের গতি, সেইটাকে বলছে আপেক্ষিক গতি। যদি আপেক্ষিক গতি দুটোর মধ্যে সৃষ্টি হয় তখন কিন্তু কি হচ্ছে না বি চেঞ্জ হচ্ছে, মানে ম্যাগনেটিক ফিল্ডে চেঞ্জ হচ্ছে, তখন গ্যালভানোমিটার কাঁটার বিক্ষেপ হচ্ছে। নাম্বার 1 সে দেখলো। নাম্বার 2 কি দেখলো না, যদি এই কুণ্ডলীটা দেখতে পাচ্ছ, এই কুণ্ডলীটা এটাকে যদি ছোট বড় করা হয়, ছোট বড় করা হচ্ছে, ছোট বড় করা হচ্ছে মানে কি কুণ্ডলীটাকে ছোট করে দেওয়া হলো, শর্ট করে দেওয়া হলো, আবার বাড়িয়ে দেওয়া হলো, তার কুণ্ডলীটা কখনো ছোট করে দেওয়া হলো, আবার কখনো বাড়িয়ে দেওয়া হলো। ম্যাগনেটটাকে একই রেখে, তাহলে চুম্বকটাকে একই স্থানে রেখে, চুম্বকটাকে ফিক্স রেখে ক্ষেত্রফলটা যদি বাড়ানো কমানো হয় তাহলে কি হচ্ছে গ্যালভানোমিটার কাঁটার বিক্ষেপ হচ্ছে, আবার কারেন্ট যাচ্ছে। কুণ্ডলীটাকে যদি বাড়ানো কমানো হয়, অর্থাৎ কুণ্ডলীর ক্ষেত্রফলটা যদি চেঞ্জ করা হয়, মানে অ্যাকচুয়ালি এটাকে যদি চেঞ্জ করা হয়, এটা মানে কি কুণ্ডলীটার ক্ষেত্রফল, কুণ্ডলীটাকে যদি কমানো বাড়ানো হয় মানে কি কুণ্ডলীর ক্ষেত্রফলটা যদি চেঞ্জ করা হয় তাহলে আবার গ্যালভানোমিটারের কাঁটার বিক্ষেপ হচ্ছে। আর কি হচ্ছে, আর যেটা আরেকটা জিনিস দেখবো সেটা হচ্ছে এই ম্যাগনেটটাকে ফিক্স রেখে কুণ্ডলীটাকে যদি ঘোরানো যায়, অর্থাৎ এটা যদি কুণ্ডলী হয়, ম্যাগনেটটাকে ফিক্স রেখে যদি কুণ্ডলীটাকে ঘোরায় তাহলে কি হচ্ছে না, কুণ্ডলীটাকে যখন ঘোরাচ্ছে তখন কি হচ্ছে না থিটা চেঞ্জ হচ্ছে। এটা এই তলটা হয়, এই তলটাকে ঘোরাচ্ছে মানে কি ঘুরছে, অর্থাৎ এটা এই যে ক্ষেত্রফলের ডাইরেকশন হয়, তলটা ডাইরেকশন হয়, এইটাকে ঘোরাচ্ছে মানে কি ডাইরেকশন চেঞ্জ হচ্ছে, অর্থাৎ থিটা চেঞ্জ হচ্ছে। যদি থিটা চেঞ্জ করা যায় তাহলে কিন্তু এর মধ্যে আবার কারেন্ট পাওয়া যাচ্ছে। তাহলে মাইকেল ফ্যারাডে তিনটে জিনিসকে তাই যদি কুণ্ডলীটাকে ঘোরানো হয়, যখন কুণ্ডলীটাকে ঘোরানো হয় তখন কি হচ্ছে ক্ষেত্রফলের ডাইরেকশন চেঞ্জ হচ্ছে। ক্ষেত্রফলের ডাইরেকশন চেঞ্জ হওয়া মানে কি না, ক্ষেত্রফলের ডাইরেকশন চেঞ্জ হওয়া, এটা আমি দেখাচ্ছিলাম
ক্ষেত্রফলটার ডাইরেকশন চেঞ্জ হচ্ছে। এটা ম্যাগনেটিক ফিল্ডের দিকে যাচ্ছে, এদিকে ম্যাগনেটিক ফিল্ড একই জায়গায় রেখে দিয়েছি চুম্বকটাকে। ডাইরেকশন ক্ষেত্রফলের ডাইরেকশন কোন দিকে ছিল? এই ছিল, এই ছিল। এইটাকে যদি আমি ঘোরাই তাহলে কি হবে? আর এইদিকে থাকবে, আর এইটা চেঞ্জ হচ্ছে, ঘুরছে, মানে কি এই থিটা চেঞ্জ হচ্ছে। থিটা যদি চেঞ্জ হয় তাহলে কি কারেন্ট পাচ্ছে। তাহলে থিটা চেঞ্জ হলে কারেন্ট পাওয়া যাচ্ছে। 1 নম্বর, ক্ষেত্রফলটা যদি পরিবর্তন করা হয়, অর্থাৎ ক্ষেত্রফলটা যদি কমানো হয়, বাড়ানো হয়, তাহলে কিন্তু আবার কারেন্ট পাওয়া যাচ্ছে। ফার্স্ট নম্বর এক্সপেরিমেন্ট কি করেছিল? যে ম্যাগনেটিক ফিল্ড চৌম্বক ক্ষেত্রটা যদি চেঞ্জ করা হয়, অর্থাৎ চুম্বকটাকে যদি কাছে আনা হয়, তাহলে চৌম্বক ক্ষেত্র বাড়ছে। কারণ তোমরা জানো একটা চুম্বকের কাছে চৌম্বক ক্ষেত্র বেশি, যার ফলে লোহাটাকে খুব কাছে আনলে কি হয়? টেনে লাগে। কারণ এর কাছাকাছি চৌম্বক ক্ষেত্রের মান সবচেয়ে বেশি। তাহলে এটা যদি কুণ্ডলী হয়, তাহলে কুণ্ডলীর কাছে যত আনছি, চৌম্বক ক্ষেত্রটা কাছে আনছি, অর্থাৎ বিকে পরিবর্তন করছি। যত দূরে সরাচ্ছি বি চেঞ্জ হচ্ছে, বি চেঞ্জ হচ্ছে, বি চেঞ্জ হচ্ছে, চুম্বক ক্ষেত্র কমে যাচ্ছে। তাহলে চুম্বক ক্ষেত্র যদি পরিবর্তন হয় তাহলে কারেন্ট পাওয়া যায়। যদি এ ক্ষেত্রফলটা চেঞ্জ করা হয় তাহলেও কারেন্ট পাওয়া যাচ্ছে। আর যদি কুণ্ডলীটাকে ঘোরানো হয়, তাহলে কুণ্ডলীকে ঘোরানো মানে কি? ক্ষেত্রফলের ডাইরেকশন চেঞ্জ হচ্ছে, যার ফলে কি অ্যাঙ্গেলটা চেঞ্জ হচ্ছে, মানে থিটা চেঞ্জ হচ্ছে। এই জন্য কারেন্ট পাওয়া যাচ্ছে। 3টে জিনিস ফ্যারাডে লক্ষ্য করার পর ফ্যারাডে একটা সূত্র দিল, দুটো সূত্র দিয়েছিল যে কেন কারেন্ট সৃষ্টি হচ্ছে। অ্যাকচুয়ালি কি করলো সে? ফ্যারাডে এতগুলোর মাধ্যমে কি করছিল? কখনো বিকে চেঞ্জ করছিল, বাড়ানো কমানো করছিল, ম্যাগনেটিক ফিল্ডে চেঞ্জ করছিল। 2 নম্বরে ক্ষেত্রফল, কয়েলটাকে বাড়াচ্ছে কমাচ্ছে, মানে কয়েলটার কয়েলটার যে ক্ষেত্রফলটা সেটা চেঞ্জ হচ্ছে। 3 নম্বর কয়েলটাকে ঘোরাচ্ছে, মানে কি কয়েলের ডাইরেকশনটা চেঞ্জ হচ্ছে, অর্থাৎ থিটা চেঞ্জ হচ্ছে। 3টে চেঞ্জ করছিল, মানে কি অ্যাকচুয়ালি চৌম্বক প্রবাহকে সে পরিবর্তন করছিল। কারণ চৌম্বক প্রবাহের রাশিমালা আমরা কি জানি? ফাই সমান কি? এ বি কস থিটা। অ্যাকচুয়ালি ফ্যারাডে কি করলো? চৌম্বক প্রবাহের পরিবর্তন ঘটাচ্ছে। বিকে চেঞ্জ করা মানে ফাই চেঞ্জ, একে চেঞ্জ করা মানে ফাই চেঞ্জ, থিটা চেঞ্জ করা মানে ফাই চেঞ্জ। কারণ তোমরা জানো cos থিটা যদি 0 ডিগ্রি হয়, থিটা যদি 0, তাহলে কত হবে? cos থিটা মানে cos 0, মানে cos 0 ভ্যালু কত? 1 হয়। সেক্ষেত্রে ফাই সমান কত? ফাই সমান a ডট b হয়, ফাই সমান ab। আবার থিটা যদি 90 ডিগ্রি হয়, থিটা 90 ডিগ্রি, থিটা যদি 90 ডিগ্রি হয়, cos 90 ডিগ্রি, এর ভ্যালু কত? 0, অর্থাৎ পুরোটা 0, অর্থাৎ এর সঙ্গে যদি এটা হয়, এইটা চেঞ্জ করলো। তাহলে ফ্যারাডে অ্যাকচুয়ালি কি করলো? না ফ্যারাডে কিন্তু অ্যাকচুয়ালি চৌম্বক প্রবাহের পরিবর্তন ঘটাচ্ছিল এতক্ষণ ধরে। এই 3টে পরীক্ষার মাধ্যমে ফ্যারাডে চৌম্বক প্রবাহের পরিবর্তন হলো। দেখলো চৌম্বক প্রবাহের পরিবর্তন কখন সম্ভব? না এ যদি চেঞ্জ হয় চৌম্বক ক্ষেত্রের পরিবর্তন হচ্ছে, বি যদি চেঞ্জ হয় চৌম্বক প্রবাহের পরিবর্তন হচ্ছে, থিটা যদি চেঞ্জ হয় চৌম্বক প্রবাহের পরিবর্তন হচ্ছে। তাহলে যদি চৌম্বক প্রবাহের পরিবর্তন হয় তাহলে কি হয়? না একটা কুণ্ডলীতে কারেন্ট সৃষ্টি হয়। এবার ফ্যারাডে ফার্স্ট লটা কি বললো? বলছে কোনো কুণ্ডলীর সঙ্গে জড়িত চৌম্বক প্রবাহের পরিবর্তন হলে, কোনো কুণ্ডলীর সঙ্গে জড়িত চৌম্বক প্রবাহের পরিবর্তন হলে ওই কুণ্ডলীতে তড়িৎচালক বল আবিষ্ট হয়। চৌম্বক প্রবাহ যতক্ষণ পরিবর্তিত হবে তড়িৎচালক বল ততক্ষণ স্থায়ী হয়। ফার্স্ট ল এটা। তাহলে এই সিদ্ধান্তগুলোতে কি বললো সে যেটা বললো যে কোনো কুণ্ডলীর সঙ্গে জড়িত চৌম্বক প্রবাহের পরিবর্তন হলে, তাহলে এটা মনে করো একটা কুণ্ডলী, এটা একটা গ্যালভানোমিটার দিয়ে লেখা আছে, গ্যালভানোমিটার যেটাকে জি দিয়ে ডিনোট করা হয়। তাহলে কোনো কুণ্ডলীর সঙ্গে এখানে চৌম্বক একটা রেখা রেখে দেওয়া আছে, এন একটা এস। তাহলে কি বলছে? বলছে কোনো চৌম্বক ক্ষেত্রের সঙ্গে জড়িত কোনো কুণ্ডলীর সঙ্গে, এটা কুণ্ডলী, তাহলে কোনো কুণ্ডলীর সঙ্গে জড়িত চৌম্বক প্রবাহে মায়ের ফাইয়ের চৌম্বক প্রবাহের পরিবর্তন হবে। কোনো কুণ্ডলীর সঙ্গে জড়িত চৌম্বক প্রবাহ মানে ফাইয়ের পরিবর্তন হলে কুণ্ডলীতে একটা তড়িৎচালক বল আবিষ্ট হয়। বিষয়টা ক্লিয়ার? তাহলে কোনো কুণ্ডলীর সঙ্গে জড়িত চৌম্বক প্রবাহের পরিবর্তন হলে ওই কুণ্ডলীতে একটা তড়িৎচালক বল আবিষ্ট হয় এবং চৌম্বক প্রবাহ পরিবর্তিত হলে আবিষ্ট তড়িৎচালক বল ততক্ষণ স্থায়ী হয়। যে ফাই যতক্ষণ পরিবর্তন হয় ততক্ষণ আবিষ্ট তড়িৎচালক বলটা কি হয়? স্থায়ী হয়। এইটা হচ্ছে আমাদের ফ্যারাডে ফার্স্ট ল। সেকেন্ড লটা কি বললো? বলছে এই যে ম্যাগনেটটাকে যখন দ্রুত গতিতে কাছে আনবে, দূরে সরিয়ে নিয়ে যাবে, ততক্ষণ কি হবে? এটা মনে করো কয়েলটা, এটা মনে করো চুম্বকটাকে যত দ্রুত করবে, মানে যত কম সময়ের মধ্যে তুমি কাছে আনবে আবার দূরে সরিয়ে নিয়ে যাবে, অর্থাৎ
ফায়ের চেঞ্জ করুন। যত কম সময়ে ফায়ের চেঞ্জ হবে তড়িৎচালক বলের মানটা তার সমানুপাতিক, অর্থাৎ তত বেশি কারেন্ট তৈরি হবে। যত দ্রুত গতিতে এই পরিবর্তনটা করবে, এটা মনে করে চুম্বক, এটা মনে করে একটা কুণ্ডলী, এটা মনে করে একটা ম্যাগনেট, যত দ্রুত গতিতে কাছাকাছি আনবো, তত অর্থাৎ যত দ্রুত গতিতে কাছাকাছি আনছে মানে কি, চৌম্বক প্রবাহের পরিবর্তন ঘটছে। তাই চৌম্বক প্রবাহ যত দ্রুত ঘটবে সময়ের সাপেক্ষে তত কি হবে, তত হচ্ছে তড়িৎচালক বল সৃষ্টি হবে, তার তড়িৎচালক বলটা তার সমানুপাতিক হবে। সেকেন্ড লটা তাহলে কি বলেছিল, সময়ের সাপেক্ষে কোনো কুণ্ডলীর সঙ্গে জড়িত চৌম্বক প্রবাহ যে হারে পরিবর্তিত হয় আবিষ্ট তড়িৎচালক বল তার সমানুপাতিক। তাহলে কি বললো, বলছে সময়ের সাপেক্ষে কোনো কুণ্ডলীর সঙ্গে জড়িত চৌম্বক প্রবাহ যে হারে পরিবর্তিত হয় আবিষ্ট তড়িৎচালক বল তার সমানুপাতিক। অর্থাৎ এটা যদি একটি ম্যাথামেটিক্যাল ইকুয়েশনের দিকে যাই তাহলে দেখবো যে ডিটি সময়ে কোনো কুণ্ডলীর সঙ্গে জড়িত চৌম্বক প্রবাহের পরিবর্তন, ডিটি সময়ে মনে করো ডিটি সময়ে চৌম্বক প্রবাহের পরিবর্তনটা যদি ডিফাই হয় তাহলে কি বলছে, বলছে তড়িৎচালক বল কার সমানুপাতিক, সময়ের সমানুপাতিক। তাহলে সেটা হচ্ছে আমরা ই যদি ধরি ই ভ্যারিয়াস ডিফাই ডিটি, ই ভ্যারিয়াস ডিফাই ডিটি, এটা হচ্ছে আমাদের সেকেন্ড ল অফ ফ্যারাডে। তাহলে ফ্যারাডে প্রথম সূত্রটা কি বলেছিল, বলছে কোনো কুণ্ডলীর সঙ্গে জড়িত চৌম্বক প্রবাহের পরিবর্তন হলে কুণ্ডলীতে একটা তড়িৎচালক বলের কি হয়, আবিষ্ট হয় এবং কুণ্ডলীতে তখন একটা তড়িৎ প্রবাহটা পাওয়া যায়। দ্বিতীয় সূত্রটা কি বললো, সময়ের সাপেক্ষে কোনো কুণ্ডলীর সঙ্গে জড়িত চৌম্বক প্রবাহ যে হারে পরিবর্তিত হয় আবিষ্ট তড়িৎচালক বল তার সমানুপাতিক। যার ক্যালকুলেশনটা কি পাচ্ছি না, ডিটি সময়ে মনে করো কোনো কুণ্ডলীর সঙ্গে জড়িত চৌম্বক প্রবাহের পরিবর্তন ডিফাই যদি হয় তাহলে তড়িৎচালক বলকে যদি আমরা ই ধরি, ই ভ্যারিয়াস কার সঙ্গে ডিফাই বাই ডিটি। কথাটার অর্থ হচ্ছে তুমি যত দ্রুত যত কম সময়ের মধ্যে পরিবর্তনটা ঘটাবে তত বেশি কারেন্ট হবে। টি এর মানটা যত কম হবে তত ফাই মানটা কি হবে, বাড়বে। টি যদি কম হয় তাহলে ফাই বাড়বে, টি যদি বাড়ে ফাই বাড়বে। অর্থাৎ চুম্বকটাকে যদি আস্তে আস্তে করে নিয়ে যাও তাহলে কি হবে, তড়িৎচালক বল কি হবে, এতে কম আবিষ্ট হবে। তড়িৎচালক বল আবিষ্ট কম হলে কি হয়, কারেন্ট কম তৈরি হবে। তড়িৎচালক বল যত বেশি হবে তত কারেন্ট পাওয়া যাবে। তাহলে এই হচ্ছে আমাদের ফ্যারাডের সেকেন্ড ল। তাহলে এখান থেকে যেটা পেলাম যে ফার্স্ট ল অফ ফ্যারাডের ফার্স্ট ল আলটিমেট প্রথম সূত্রটা কি বললো, বলছে কোনো কুণ্ডলীর সঙ্গে জড়িত চৌম্বক প্রবাহের পরিবর্তন মানে ফায়ের যদি চেঞ্জ করা হয় তাহলে কুণ্ডলীতে কি হয়, একটা তড়িৎচালক বল আবিষ্ট হয়। এই তড়িৎচালক বল আবিষ্ট হলো যেটা, সেটা হচ্ছে আবিষ্ট তড়িৎচালক বল। এই তড়িৎচালক বলের ফলে যে কারেন্টটা তৈরি হবে সেটা হচ্ছে আবিষ্ট কারেন্ট। এইটা ফ্যারাডে এই পর্যন্ত করেছিল, অর্থাৎ কারেন্ট তৈরি করে সে দেখিয়ে দিয়েছিল যে এই পদ্ধতিতে কারেন্ট পাওয়া যায়। বাট এই যে কারেন্টটা তৈরি করলো, এই কারেন্টের ডাইরেকশনটা কেমন হবে সেইটা কিন্তু ফ্যারাডে ব্যাখ্যা দিতে পারে না। তাহলে কারেন্টের যে ডাইরেকশন হচ্ছে, কারেন্টটা তো তৈরি হবে, এই কারেন্টের ডাইরেকশনটা কেমন হবে, কোন দিকে যাবে, ক্লকওয়াইজ যাবে না অ্যান্টি ক্লকওয়াইজ যাবে, এটা একটু জানতে হবে। তার জন্য আমাদের এলো বিজ্ঞানী লেঞ্জ, যেটা বলেছে লেঞ্জের সূত্র। লেঞ্জ কিন্তু এই সূত্রটাকে একটু কারেন্টের ডাইরেকশনটা কীভাবে পাওয়া যায় সেটা ফ্যারাডে ব্যাখ্যা দিতে না পারলেও লেঞ্জের সূত্র থেকে কিন্তু আমরা সহজে পেয়ে যাই। লেঞ্জের সূত্রটা কী ছিল, বলছে কোনো তড়িৎচুম্বকীয় আবেশের ক্ষেত্রে আবিষ্ট তড়িৎচালক বলের অভিমুখ, কোনো তড়িৎচুম্বকীয় আবেশের ক্ষেত্রে, এটা একটা তড়িৎচুম্বকীয় আবেশ, কারণ দেখো চুম্বকটা আছে, এখানে কয়েল আছে, কুণ্ডলী আছে, এদের মধ্যে কোনো টাচিং সিস্টেম নাই, টাচ করাচ্ছি, ব্যাটারি প্রয়োগ করছি, কিছুই দিচ্ছি, একটা আবেশের ফলে সৃষ্টি হচ্ছে। তাই বললো যে কোনো তড়িৎচুম্বকীয় আবেশের ক্ষেত্রে আবিষ্ট তড়িৎচালক বলের মান বা অভিমুখটা এমন হয় যে ওই আবিষ্ট তড়িৎচালক বল বর্তনীর যে কারণে সৃষ্টি হয়, যে কারণে প্রবাহ সৃষ্টি করে, প্রবাহ মাত্রা সেই কারণটাকে বাধা দেয়। অর্থাৎ এই ডিটেলসটা একটু জানতে গেলে একটু দেখো, একটু সহজ জিনিস। লেঞ্জ কি বললো, যে কারণে কারেন্ট সৃষ্টি হয় প্রবাহ মাত্রা সেই কারণটাকে বাধা দেয়। এইটা হচ্ছে লেঞ্জের সূত্র। যে কারণে সৃষ্টি হয়, মনে করো এরটাকে যদি আমি একটা ম্যাগনেটকে যদি একটা কুণ্ডলীর কাছে যদি আমি সরিয়ে আনছি, কোনটা আনছি, এন মেরুটা আনছি, তাহলে কারেন্টটা মনে করে এইদিকে যাচ্ছে, এইদিকে যাওয়া মানে কি, এইদিকে যাওয়া মানে কি, কারেন্ট এইদিকে যাচ্ছে,
দেখো এটা স্ক্রু নিয়মটার সাহায্যে তুমি বুঝতে পারবে এই ডাইরেকশনটা। একটা স্ক্রু কি, একটা দেয়ালে একটা স্ক্রু কি যদি আমি এমনি করে খুলি, তাহলে খোলার সময় আমরা কি করি, এই দিকে খুলি, এই দিকে খুলি, এই দিকে খুলি, যেদিকে স্ক্রুটা বেরিয়ে আসছে সেই দিকে হবে নট। এটা স্ক্রু নিয়ম। তাহলে একটা স্ক্রুকে যদি আঁটি, যেদিকে স্ক্রুটা ঢুকছে সেই দিকে হবে আমাদের, অর্থাৎ বুড়ো আঙুলটা কোন দিকে যাচ্ছে, বুড়ো আঙুলটা ওই দিকে যাচ্ছে, তারপরে এখানে দক্ষিণ মেরু। আমাদের ওস্টেড কি বলেছিল, একটা ছোট জিনিস বলেছিল, যখন কোনো পরিবাহীতে, একটা পরিবাহী মনে করে একটা, এটা একটা পরিবাহী, পরিবাহী মানে যারা পরিবহন করে, কি পরিবহন করে, ইলেকট্রন পরিবহন করে, যাদের মধ্যে ইলেকট্রন যেতে পারে তাদের হচ্ছে পরিবাহী বা কন্ডাক্টর। তাহলে ইলেকট্রন যাদের মধ্যে যেতে পারে, কোনো পরিবাহীর মধ্যে যদি ইলেকট্রন যায় তাহলে কি হবে, পরিবাহীতে একটা কারেন্ট পাওয়া যাবে। কারণ কারেন্টের ডেফিনেশন হচ্ছে ফ্লো অফ ইলেকট্রন পার ইউনিট এরিয়া পার ইউনিট সেকেন্ড, দ্যাট ইকুয়াল কারেন্ট ইলেকট্রিসিটি। কোনো পরিবাহীর মধ্যে যদি ইলেকট্রন যায় তার বিপরীত দিকে একটা কি হবে, ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড পাবো, দিস ফিল্ড দ্যাট ইকুয়াল কারেন্ট ইলেকট্রিসিটি। তাহলে এর বিপরীত দিকে কারেন্ট পাবো, এই কারেন্টটা আমরা আগে জানি। তাহলে কোনো পরিবাহীর মধ্যে যখন কারেন্ট যায় তখন পরিবাহী চারিদিকে কি হয়, একটা ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড সৃষ্টি হয়, মানে তড়িৎ চুম্বকীয় একটা ক্ষেত্র সৃষ্টি হয়, অর্থাৎ চুম্বকের মতো আচরণ করে, একটা চুম্বক ক্ষেত্র সৃষ্টি হয়। মানে কি, ওই পরিবাহীটাতে কি হয়, একটা চুম্বকের দ্বিমেরু সৃষ্টি হয়, অর্থাৎ তাতে কি হয়, দুটো একটা চুম্বকের মতো আচরণ করে, তাতেও দুটো পোল থাকে, একটা নর্থ পোল একটা সাউথ পোল। কোনো পরিবাহীতে যখন কারেন্ট যাবে পরিবাহী চারিদিকে কি হবে, একটা ম্যাগনেটিক ফিল্ড সৃষ্টি হয়, মানে কি একটা চুম্বকের ন্যায় আচরণ করবে পরিবাহীটা তখন। তাহলে এটা যদি চুম্বকের ন্যায় আচরণ করে তাহলে এর মধ্যে কি হবে, দুটো পোল সৃষ্টি হবে, একটা নর্থ পোল একটা সাউথ পোল। নর্থ পোল হবে এখানটা, না সাউথ পোল হবে এটা, আমি বুঝবো কি করে, বলছে ওইটাই লেন্স বললো, যে কারণে প্রবাহ সৃষ্টি হয়, প্রবাহ মাত্রা সর্বদা সেই কারণটাকে পাওয়া যায়। মানে আমি এটাকে নিয়ে আসছি, তাহলে এইটাকে আমি নিয়ে আসছি মানে কি, চুম্বকটাকে নিয়ে আসছি, তাহলে চুম্বকটাকে যখন নিয়ে আসছি তখন এর মধ্যে কী হচ্ছে, গ্যালভানোমিটারের বিক্ষেপ হচ্ছে, মানে কি কারেন্ট তৈরি হচ্ছে। তাহলে এই কারেন্টটা কেন তৈরি হচ্ছে না, চুম্বকটাকে নিয়ে আসছি, কোন মেরু নিয়ে আসছি, এর মেরু, যে কারণে প্রবাহ সৃষ্টি হয়। তাহলে এর মেরুটাকে নিয়ে আসছি, কোন মেরুটা আসছে, এর মেরুটা, প্রবাহ মাত্রা কী করবে, কারেন্টটাকে বাধা দিবে, মানে আমি নিয়ে যাচ্ছি আমাকে বাধা দিবে। তাহলে আমাকে বাধা দেবে মানে কি, এখানে যে কারেন্টটা তৈরি হলো তার এখানে কোন পোল সৃষ্টি হবে, ম্যাগনেটিক পোল, নর্থ পোল। তাহলে এখানে যে কারেন্ট তৈরি হলো তার ফলে যে চুম্বকটা তৈরি হচ্ছে এখানে, তার এখানে তৈরি হবে নর্থ পোল। কারণ এই নর্থ পোলকে কী করবে, বিকর্ষণ করবে, অর্থাৎ কারেন্টটাকে বাধা দেবে, সরিয়ে নিয়ে যাবে। আমি চুম্বকটা টানতে চাইছি এখানে, তাহলে কারেন্ট তৈরি হবে, এই কারেন্ট যখনই তৈরি হলো এখানে একটা চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হচ্ছে, এই যে চৌম্বকটা তৈরি হলে এখানে কি প্লেট সৃষ্টি হবে, সমমেরু তৈরি হবে, অর্থাৎ আমি যদি এন মেরু আনি তাহলে এন মেরু, যার ফলে এন মেরু কী করবে, বিকর্ষণ করবে, অর্থাৎ আমি আনতে পারবো। তাহলে আমি আনতে গেলে কী করতে পারি, বল প্রয়োগ করতে হবে, কৃতকার্য করতে হবে। এই কৃতকার্যটাই হচ্ছে তড়িৎ শক্তিতে রূপান্তরিত। যদি আমি এস মেরু আনি এখানটায় যদি এন মেরু, তাহলে কী হবে, এস মেরু আবিষ্কার, এসকে কী করবে, বিকর্ষণ করবে, যে কারণে প্রবাহ মাত্রা সৃষ্টি হয়, প্রবাহ মাত্রা সেই কারণটাকে বাধা দেবে। তাহলে কী কারণে প্রবাহ মাত্রা সৃষ্টি হচ্ছে, চুম্বক আসছে বলে, তাহলে এখানে প্রবাহ মাত্রা সৃষ্টি হচ্ছে, প্রবাহ মাত্রা সৃষ্টি হচ্ছে মানে কি, এখানে একটা ম্যাগনেট সৃষ্টি হচ্ছে, ম্যাগনেটিক ফিল্ড সৃষ্টি হয়েছে। এই ফিল্ডের ফলে যে চুম্বকটা তৈরি হবে, সেই চুম্বকের অভিমুখটা কী হবে, আমি যে মেরুটাকে আনছি সমমেরু তৈরি হবে, সমমেরুকে বিকর্ষণ করবে, অর্থাৎ চুম্বকটাকে আসতে দেবে না। আমি কি করবো, জোর করে আনবো, অর্থাৎ আমি একটা কৃতকার্য করছি, এই কৃতকার্যই হচ্ছে আমাদের তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়। তাহলে এইটাই হচ্ছে আমাদের মূল বিষয়। এরবার যে ডাইরেকশনটাকে আমাদের এখানে যদি এস মেরু সৃষ্টি হয়, তাহলে দেখো এস মেরু সৃষ্টি বা এন মেরু সৃষ্টি, তাহলে এন মেরু কী করে, এন মেরু সৃষ্টি হলে কী করে বুঝবো যে কারেন্টের অভিমুখ কেমন হয়। এন মেরু যদি সৃষ্টি হয় তখন আমি দেখবো এন মেরু কখন সৃষ্টি হয়, যদি আমি একটা স্ক্রুকে বের করে আনি, মানে তার একটা স্ক্রু এখানে মাথা আছে, আমি এটা স্ক্রুড্রাইভার দিয়ে বের করে আনছি, কোন দিকে বার করছি, এই দিকে, আমার উল্টা কোন দিকে যাচ্ছে, এই দিকে যাচ্ছে, মানে কারেন্টের ডিরেকশন সবসময় কোন দিকে হবে, এই দিকে। এখানে নর্থ পোল হলে স্ক্রুটাকে ঘুরাচ্ছি, মনে করি এটা স্ক্রুটাকে আমি কী করছি, ঘুরাচ্ছি, খুলতে গেলে কী করতে হবে, এইদিকে ঘুরাতে হবে, এইদিকে ঘুরাতে হবে, তবে খুলবে, এইদিকে ঘুরাতে হবে, এইদিকে ঘুরাতে হবে স্ক্রুটাকে, আমার ঘুরানোটা যেদিকে যাবে সেই দিকে হবে কারেন্টের ডাইরেকশন। অথবা আর কি হতে পারে, বলছে এইদিকে কারেন্টটা সৃষ্টি হয়, এখানে নর্থ পোল কখন সৃষ্টি হয়, বলছে এটা আমার একটা তড়িৎবাহী তার, এটাকে হাতে করে ধরে, এই চারটে আঙুল যেখানে ধরলো, যেদিকে আছে চারটে আঙুল সেদিকে নর্থ পোল সৃষ্টি হয়।
তাহলে এই চারটে আঙুল যেদিকে যাবে, এই চারটে আঙুল যেদিকে যাবে সেদিকে নর্থ পোল সিস্টেম। তাহলে অপোজিট দিকে যদি করি তাহলে তখন সাউথ পোল সিস্টেম, অপোজিট হয়ে সাউথ পোল সিস্টেম। তাহলে এইভাবে আমাদের লেঞ্জের সূত্রটা ব্যাখ্যা করবে। অর্থাৎ লেঞ্জের সূত্রের মূল গেট যেটা ছিল সেটা হচ্ছে লেঞ্জের সূত্র কারেন্টের অভিমুখে ধারণা দেয়। লেঞ্জের সূত্র কোন সূত্রের ধারণা দেয়? কী ধারণা দেয় লেঞ্জের সূত্র? না কারেন্টের ডাইরেকশনের ধারণা দেয়। তাই ফ্যারাডে ল, ফার্স্ট ল, সেকেন্ড ল, এর মাধ্যমে আমরা কী দেখলাম? আলটিমেট যেটা দেখলাম যে তাই যদি পরিবর্তন করানো হয় তাহলে একটা কুণ্ডলীতে তড়িৎচালক বল আবিষ্ট হয়। তড়িৎচালক বল আবিষ্ট হওয়া মানে কারেন্ট পাওয়া যাবে। এই যে কারেন্টটা তৈরি হলো কিসের জন্য তৈরি হলো? সেটা ফ্যারাডে খুব সুন্দরভাবে ব্যাখ্যা দিল এবং করে দিল। কিন্তু এই যে কারেন্টটা তৈরি হবে অভিমুখটা কেমন হবে, ডাইরেকশনটা কেমন হবে, সেইটা দেখাতে গেলে আমাদের লেঞ্জ বললো কি যে কারণে তড়িৎ প্রবাহের সৃষ্টি হচ্ছে প্রবাহ মাত্রা সর্বদা সেই কারণটাকে বাধায়। ডিটেলসে একটু আলোচনা করলে কী হবে? কোনো তড়িৎচুম্বকীয় আবেশের ক্ষেত্রে আবিষ্ট তড়িৎচালক বলের অভিমুখ এমন হয় যে কারণে আবিষ্ট তড়িৎচালক বল বর্তনীতে তড়িৎ প্রবাহ সৃষ্টি করে সেই কারণটাকে বাধা দেয়। অর্থাৎ যে কারণে তড়িৎ প্রবাহ সৃষ্টি হয় সেই কারণটাকে বাধা দেয়। আমি যদি চুম্বকটাকে কাছে আনি এর মধ্যে কারেন্ট সৃষ্টি হচ্ছে, তার মানে কি এটা একটা চুম্বক ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড সৃষ্টি হচ্ছে এখানে। তাহলে এই তড়িৎবাহী তারটা তখন একটা কী করবে? চুম্বক দ্বিমের মতো আচরণ করবে। এটা একটা অস্থায়ী ম্যাগনেটে পরিণত হবে যার দুটো পোল থাকবে, নর্থ পোল সাউথ পোল। আমি যদি নর্থ সাউথ পোলটাকে নিয়ে আসি তাহলে এখানে অবশ্যই সাউথ পোল তৈরি হবে, কারণ এটাকে আনছি বলে কারেন্ট তৈরি হচ্ছে। আবার যে কারণে কারেন্টটা তৈরি হচ্ছে এ কী করবে? সে কারণটাকে বাধা দিবে। তারপরে নিশ্চয়ই এখানে কী পোল সৃষ্টি হয়েছে? সাউথ পোল সৃষ্টি হয়েছে। সাউথ পোল সৃষ্টি হলে কী হয়? সাউথ পোল কখন হয়? যদি এটা এইভাবে হয়। অর্থাৎ স্ক্রুটাকে যদি আমি ঘোরাই, আমি একটা বডিতে একটা স্ক্রুকে আঁটছি, যেদিকে যাচ্ছে অভিমুখটা যেদিকে যাবে আমি আঁটছি মানে কি কোন দিকে যাচ্ছে? আমার বুড়ো আঙুলটা আমি স্ক্রুটাকে আঁটছি মানে অভিমুখটা কোন দিকে হচ্ছে? বুড়ো আঙুলটা এই দিকে হচ্ছে, মানে কারেন্টের ডাইরেকশনটা তখন কী হবে? অপোজিট হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে, এইরকম হবে। অর্থাৎ এইভাবে যাবে, অ্যান্টি ক্লকওয়াইজ যাবে। আর যদি এখানে এলিমেন্ট তৈরি হয় তাহলে কী হবে? ক্লকওয়াইজ হবে। এটা নিবে না, এটা এই পরস্পরকে বিকর্ষণ করবে। ঠিক আছে, এরপর কতগুলো এই সূত্রের উপর ভিত্তি করে কতগুলো আমি ছোটো ছোটো জিনিস যেটা বলে দেবো সেইগুলো একটু ম্যাথ অত্যন্ত শর্ট ট্রিক্সের মাধ্যমে ছোটোখাটো এখান থেকে যাই করুন যেমন টাইপের করুন যে কোনো টাইপের অঙ্ক খুব শর্ট ট্রিক্সের মাধ্যমে একটা ভিডিও করছি। সেই ভিডিও পার্টে আমি খুব ভালো করে আলোচনা করবো, যার ফলে তোমাদের কোনো প্রবলেম হবে। ঠিক আছে।